জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অনুষ্ঠিত পেশাজীবী মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা খুব ভালো ও সুষ্ঠু নির্বাচন আশা করি। কেউ যেন নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করে, তাহলে আমাদের শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা সম্ভব হবে না। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা নির্বাচন ব্যবস্থাপনাটা আমাদের কিভাবে সাজাবো ইনশাআল্লাহ নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথে আপনারা দেখে ফেলবেন। আর আমি নির্বাচন করবো সারা বাংলাদেশ ইনশাআল্লাহ 300 আসনে। আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব, পিছিয়ে পিছিয়ে ঘুরবো, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। তারা ইসলামী জনতা হবেন, তারা দেশপ্রেমিক জনতা হবেন, তাদের সকলকে নিয়েই আমরা করব। অতএব আমার আসন 300 আসন। তবে নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্দেশ দেয়, এই নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই, আমার দল। আপনাদের দোয়ায় তারা যদি সেটা দেয়, সময় মতো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমি এখানে নির্বাচন করি না করি, আমি কুলাউড়ার সন্তান। আসসালামু আলাইকুম। খুব ভালো নির্বাচন আমরা আশা করি, কিন্তু সেই নির্বাচনের প্রতি কালকেও বলেছি, আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। প্রতি নির্বাচনে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একটি মদত থাকে, এই নির্বাচনে কি ভারতের কোনো হস্তক্ষেপ থাকবে না? না, কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, আমরা সবাইকে বন্ধু হিসাবে দেখতে চাই। যদি সুশিক্ষিত মা বাবা হয়, তাহলে তার সন্তানও সুসন্তান হয়। সেখান থেকে আদব কায়দা শিখে, মানুষকে ভালোবাসতে এবং সম্মান করতে শিখে। দেশকে ভালোবাসার শিক্ষা নেই তার মা বাবার কাছে। এরপরে শিক্ষার কারিকুলাম, মডিউল, সিলেবাস, যদি সেটা নৈতিক শিক্ষা হয়, তাহলে ওখানে গিয়ে তার শিক্ষার পরবর্তী পূর্ণতা পায়। যে সমাজের সাথে সে চলে, সেই সমাজের জ্ঞানী গুণী ব্যক্তিদের সাহায্য গিয়ে তার পরবর্তী শিক্ষাটা পরিপূর্ণ হয়। তা আমাদের দুঃখ, প্রথমটার অবস্থা ভালো না, অর্থাৎ পারিবারিক। কারণ এখন আকাশ সংস্কৃতির কারণে পরিবার এলোমেলো হয়ে গিয়েছে সব জায়গায়। প্রতিষ্ঠান, নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। আমরাও অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ করব না। সবাইকে বন্ধু হিসাবে দেখতে চাই। তিনি নিজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগের প্রসঙ্গ টেনে বলেন, আমি কুলাউড়ার মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সমর্থন করেছে। আমরা প্রতিশোধ নেব না, তবে যারা অপরাধ করেছে তাদের ন্যায় বিচার হবে। ডক্টর শফিকুর রহমান দেশের দুর্নীতি নির্মূল ও শিক্ষার কারিকুলাম নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যত বড় শিক্ষিত মেধাবী হোক, তাদের জাতির প্রতি দায়বদ্ধ হতে হবে। এতে ঘুষ গ্রহণ বন্ধ হবে। সভায় জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।